আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে দেখাবো কীভাবে নোটিফিকেশান বারে যে কোনো ধরনের ফটো সেট করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশান বারে ফটো সেট করার জন্য অনেক সুন্দর দেখাচ্ছে নোটিফিকেশান বারটা। আর একটা ভিআইপি ওয়ানের নোটিফিকেশান বার তৈরি হয়েছে। তো বন্ধুরা, আর উপরে নোটিফিকেশান বারের উপরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার। তো এখানে দেখতে পাচ্ছেন নীল রং দেওয়া আছে। তো এটা দেওয়ার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে স্ট্যাটাস বারটা। তো বন্ধুরা, এটা কীভাবে করবেন সেটি করতে হলে আমাদের এই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি কল করে রাখবেন। তো বন্ধুরা, চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, নোটিফিকেশান বারে ফটো সেট করার জন্য ও স্ট্যাটাস বারে রং দেওয়ার জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেবো। আর আমরা এখন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর লোডিং নেবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে নোটিফিকেশান বারে ছবি সেট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন। তো আপনাদের এখানে একবার ক্লিক করতে হবে। আমরা এখন একবার ক্লিক করছি। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান। তো আপনারা এই তিনটি অপশান কিন্তু অন করে রাখবেন। না অন করলে কিন্তু নোটিফিকেশান বারে ছবি সেট করতে পারবেন না। তো বন্ধুরা, আমরা এখন উপরে দেখতে পাচ্ছেন ড্র আদার অ্যাপ। তো আমরা এটা অন করার জন্য এখানে একবার ক্লিক করছি। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যে অ্যাপটি আমরা ব্যবহার করেছি নোটিফিকেশান বারে ছবি দেওয়ার জন্য, সেই অ্যাপটি এই। তো এটা দেখতে পাচ্ছেন অফ রয়েছে, সেজন্য আমরা এটি অন করে দিচ্ছি। তো এখানে একবার ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। আমরা এবার ব্যাক বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এবারে দেখতে পাচ্ছেন মডিফাই সেটিং। তো আপনারা এটা অন করার জন্য এখানে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ টু মডিফাই সিস্টেম সেটিং। এটা কিন্তু অফ আছে, আমাদের এখন এটা অন করে দিতে হবে। সেজন্য এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে। এবার আমরা ব্যাক করছি। ব্যাক করার পর একদম সর্বশেষ যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যান্ড রাইট এক্সটার্নাল স্টোরেজ। তো এই অপশানটা কিন্তু আমাদের অন করে দিতে হবে। সেজন্য এখানে একবার ক্লিক করতে হবে। আমরা এখন একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে পারমিশন চাইতে পারে, অ্যালাউ করে দিবেন। সেজন্য এখানে অ্যালাউ অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এরকম চলে আসবে, এখান থেকে নি করে দিবেন। তারপর আবারও অ্যালাউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, একটা নোটিফিকেশান বার এবং একটা স্ট্যাটাস বার। তো বন্ধুরা, স্ট্যাটাস বারের একটা কাজ রয়েছে, সেটা আমরা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেবো। এখন আমরা নোটিফিকেশান বারের কীভাবে ছবি সেট করবেন সেটা আমরা এখন দেখিয়ে দেবো। সেটা করতে হলে আমাদের গো টু কাস্টমাইজে একবার ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন গো টু কাস্টমাইজে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু অফ থাকবে, নোটিফিকেশান বার কিন্তু অফ থাকবে। আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান থিম। তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই অ্যাপে কিন্তু আপনাদের কোনো ইন্টারনেট কানেকশান লাগবে না। আর আপনারা যদি ইন্টারনেট কানেকশান দেন তাহলে এখান থেকে ওয়ালপেপার, গিফট থিম এগুলো সেট করতে পারবেন। আমরা এখন গ্যালারি থেকে একটা ফটো নিয়ে এসে নোটিফিকেশান বারে সেট করবো। সেজন্য এই যে কোণে দেখতে পাচ্ছেন গ্যালারি, তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চুজ ইমেজ ফ্রম গ্যালারি। তো আপনারা ছবি নিয়ে আসার জন্য এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন। আমরা এখন এই ফটোটা সিলেক্ট করছি, সেজন্য এখানে একবার ক্লিক করছি। তো বন্ধুরা, ক্লিক করার পর আপনারা এখান থেকে ফটোটাকে ক্রপ করে বা কেটে নিতে পারবেন। তারপর ক্রপ করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রপ অপশান। তো আপনারা এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের অ্যান্ড্রয়েড টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবেন। আর যারা আমাদের অ্যান্ড্রয়েড টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তারপর টিক অপশানে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, আমাদের ফটোটা কিন্তু নোটিফিকেশান বারে সেট হয়ে গেছে। তো আমরা এবার দেখে আসবো নোটিফিকেশান বারে ফটোটা সেট হওয়ার কারণে কেমন দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ অপশান। তো এটা দেখি কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশান বারে সেই ফটোটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন হোম বাটন ক্লিক করছি।
ক্লিক করার পর একটা দাগ দেওয়া অপশান দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বার নিয়ে আসার জন্য। তো আমরা এখন নোটিফিকেশান বারটা টেনে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশান বারে ছবি সেট করার জন্য খুব সুন্দর দেখাচ্ছে নোটিফিকেশান বার এবং একটা ভিআইপি মানের নোটিফিকেশান বার তৈরি হয়েছে। তো বন্ধুরা আমরা এই অ্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংয়ের কাজ দেখাতে চেয়েছিলাম, সেই কাজটা চলুন এবার দেখে আসি। সেজন্য আমরা অ্যাপটি এখন ওপেন করে নিচ্ছি। এবার আবার স্টার্ট বাটনে একবার ক্লিক করছি। তো বন্ধুরা ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার। তো আমরা এই স্ট্যাটাস বারের কাজটা দেখাতে চেয়েছিলাম, সেজন্য গো টু কাস্টমাইজ একবার ক্লিক করব। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার। তো এটা কিন্তু অফ থাকবে, তো আপনারা এটা অন করে দিবেন। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেক রং। তো আপনি এখান থেকে যেটাতে ক্লিক করবেন সেই রংটা আপনি স্ট্যাটাস বারে দিতে পারবেন। তারপর নিচে সেট থিমে একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের উপরে স্ট্যাটাস বারে সেই রংটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা হোম বাটন ক্লিক করে দেখে আসি আমাদের স্ট্যাটাস বারটা এবং নোটিফিকেশান বার কেমন হয়েছে। সেজন্য উপরে দেখতে পাচ্ছেন দাগ দেওয়া নোটিফিকেশান বার নিয়ে আসার জন্য দাগ দেওয়া অপশন। এটা নিচে আনার পর দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশান বার এবং স্ট্যাটাস বার খুব সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা এবার দেখে আসি যে এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা নোটিফিকেশান বারে ছবি সেট করার জন্য এবং স্ট্যাটাস বারে রং দেওয়ার জন্য যে অ্যাপের প্রয়োজন সেই অ্যাপটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবেন তারা সর্বপ্রথম প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে সার্চ বারে সার্চ করবেন নোটিফিকেশান বার কাস্টমাইজেশন। তো বন্ধুরা নোটিফিকেশান বার কাস্টমাইজেশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে দেখতে পাবেন একটা অ্যাপ। তো আপনারা এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বার কাস্টমাইজেশন স্ট্যাটাস বার চেঞ্জার। তো বন্ধুরা আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর আমাদের ইনস্টল করেছে সেহেতু ওপেন দেখাচ্ছে। তো বন্ধুরা আপনারা এভাবে খুব সুন্দরভাবে নোটিফিকেশান বারে ফটো সেট করতে পারবেন এবং স্ট্যাটাস বারে রং করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে সেটা জানিয়ে দেবেন। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবেন।